পান আছে, ভোলার বাংলা পান আছে, রাজশাহীর পান আছে, মিষ্টি পান আছে, মন্টু পান আছে। মধ্যবিত্ত ফ্যামিলির লোকরা একটু বেশি পান খায়, গরিব শ্রেণীর লোকেরা একটু বেশি পান খায়। গড়ে হিসাব করলে তো আপনার 30,000 টাকা আলহামদুলিল্লাহ প্রতি মাসে ইনকাম আসে। মোহাম্মদ আরিফ হোসেন, আমার বাড়ি কমলনগর হাজিরাট। আমি এই যে পান ব্যবসা করতেছি আর কি। আমরা ধরেন হাজিরাট বাজার থেকেও সংগ্রহ করি, চৌমানি থেকেও আনি, মাদারি থেকেও আনি। যখন যেদিকে আমাদের একটু সহজ হয় আমরা ওখান থেকে আনি আর কি। সুন্দর মতো যদি পরিচালনা করতে পারে আল্লাহর রহমতে খুবই ভালো। রাজশাহীর পান আছে, বাংলা পান আছে, এলসি পান আছে, ভোলার বাংলা পান আছে, রাজশাহীর পান আছে, মিষ্টি পান আছে, মন্টু পান আছে। এগুলো হয়তো আমাদের এখানে আমরা কম চলে, তাই জন্য আমরা এগুলো আনি না। আমাদের এখানে বিশেষ করে বাংলা পানটাই বেশি চলে। হয়তো এখন বাংলা পান সংকটের কারণে আমরা এখন রাজশাহীর পানটা একটু বেশি বিক্রি করি আর কি। বিবাহ অনুষ্ঠান হলে তো অবশ্যই পান একটু বেশি চলে, বা বিভিন্ন আনুষ্ঠানিকতাভাবে যদি আপনার পান সেখানে নেয় তাহলে অবশ্যই একটু বেশি চলে। মধ্যবিত্ত ফ্যামিলির লোকরা একটু বেশি পান খায়, গরিব শ্রেণীর লোকেরা একটু বেশি পান খায়। এখন তো পানের ধরেন একটু মৌসুমে খুব কম পান, এই জন্য একটু বেশি চলে, কারণ সাইডের বিভিন্ন দিকে পানের দাম বাড়তির কারণে দোকানপাট একটু কম। ওই হিসাবে বাজারের দোকানদারদের একটু বেশি বেচা কিনা হয় আর কি। আর হয়তো ফুল সিজন আসলে তখন সব দিকে পান পাওয়া যায়, তখন একটু বেচা কিনা কম হয় আর কি। সাদা পাতা, চুন, জর্দা, এই সুপারি, এগুলো যা যা লাগবে সবই মোটামুটি বিক্রি করি। গড়ে হিসাব করলে তো আপনার 30,000 টাকা আলহামদুলিল্লাহ প্রতি মাসে ইনকাম আসে। সেল যদি একটু ভালো হয় আরো বেশি হয়, কম হলে আরো কম হয়, এরকম আর কি। সেলের উপর নির্ভর, সবসময় তার একই রকম চলে না। আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো ব্যবসা, যদিও অল্প পুঁজি এবং ছোট্ট একটা ব্যবসা। এটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলা যায়। আলহামদুলিল্লাহ আমি তো মনে করি ব্যবসা বাণিজ্য অনেক বেশি ভালো, সেটা ছোট হোক বা বড় হোক, ব্যবসা কিন্তু অনেক ভালো জিনিস। যদি আপনার সুন্দর মতো পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই ব্যবসা ভালো জিনিস। আসলে আমাদের ব্যবসা তো হচ্ছে, আমরা ধরেন মাল কিনতে প্রথম কথা হচ্ছে টাকা লাগে না, আমরা কিনে তারপরে বিক্রি করার শেষে আমরা টাকা দিই। এই জন্য আশা করি আল্লাহর রহমতে যদি ঠিক মতো লেনদেন করা যায়, ঋণ নেওয়া লাগবে না। এটা ওই মাহাজনদের কাছ থেকে আমরা আনি, এভাবে বাকি আবার বিক্রি করার পর ওনাদেরকে পরিশোধ করে দিই আর কি। এই হিসাব করলে হয়তো আমাদের ঋণ নেওয়া লাগে না আশা করি আল্লাহর রহমতে। আর যদি অনেকে দেখা গেছে এলোমেলো চললে, বিভিন্ন ধরেন খারাপ ইয়েতে আছে, হয়তো এই অভাব অনটনের কারণে অনেক সময় দেখা গেছে ঋণগ্রস্ত হয়ে গেলে ওনারা হয়তো ঋণ নিয়ে ব্যবসা শুরু করে আর কি, এরকম।